নমস্কার বন্ধুরা, আজ আমি জলপাই দিয়ে নতুনত্ব রেসিপি করে দেখাবো তোমাদের। নিয়েছি আমি 1 কিলো জলপাই। জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেব আগে ভালো করে। থাকো আমি কি বানাচ্ছি জলপাই দিয়ে আজকে। সবাই তো আচার খেয়েছো, আমি কিন্তু আচার বানাচ্ছি না। দেখতে থাকো কি বানাবো। জলপাইগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আমি জলপাইয়ের বীজগুলো সব ছাড়িয়ে নেব সুন্দর করে, একটাও যেন বীজ থাকে না। এবার এই জলপাই ছাড়ানো হয়ে গেলে এই জলপাইটাকে আমি পেস্ট করে নেব। এই যে বীজগুলো সব পরিষ্কার করে নিয়েছি, জলপাইটা পেস্ট করা হয়ে গেছে। এবার এই জলপাইটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো। এটা বানাতে আমার কিছু মশলা লাগবে। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি, আর মেথি নিয়েছি, দারচিনি নিয়েছি, 3-4টে তেজপাতা, একটুখানি সর্ষে আর বেশ খানিকটা মৌরি নিয়েছি। এইগুলো একটা কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব আমি। তেজপাতাগুলো আগে টুকরো করে দিচ্ছি, তারপরে বেশ খানিকটা শুকনো লঙ্কা দেব, ছিঁড়ে দিচ্ছি সব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর সব মশলাগুলো দিয়ে দেব। ভেজে গুঁড়ো করে নেব আমি, ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। সবাই নিশ্চয়ই ভাবছো যে আমি ঠিক কী বানাচ্ছি। আচার তো বানাবো না, প্রথমেই বললাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি বানাচ্ছি জলপাই দিয়ে। আমার মনে হয় না এটা কেউ আগে বানিয়েছে। এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে পেস্ট করা জলপাই দিয়ে দেব। সবটা জলপাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে জলপাইটা তো বেশ টক হয়, যে যেরকম মিষ্টি খাবে ততটাই পরিমাণ মতো চিনি দিতে হবে। আর দেব বিট নুন। সব একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে হয়তো সবাই বুঝতেই পেরে গেছে আমি এটা কি বানাবো, আর না বুঝতে পারলে তো দেখতেই হবে। এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ওই গুঁড়ো করা মশলা দিয়ে দেব। বেশ ভালো করে এটাকে রান্না করতে হবে। 10-15 মিনিট নেড়ে নেড়ে ফুটিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। এটা হয়ে গেছে। এবার আমি একটা থালার ওপরে একটা সাদা পরিষ্কার কাপড় পেতে নিচ্ছি। আশা করি এবার সবাই বুঝেই গেছে এটা আমি জলপাই সত্ত্ব করছি। আম সত্ত্ব তো সবাই খেয়েছো, এরকম করে জলপাই সত্ত্ব একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটাকে আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি রোদ্রে দেওয়ার জন্য। এটা রোদ্রে দিয়েছিলাম, আমার শুকোতে টাইম লেগেছিল 15-20 দিন, যেহেতু ওয়েদারটা ভালো ছিল না, মেঘলা আকাশ। এটা মাঝে একদিন উল্টে দিয়েছিলাম, কাপড়টা খুলে উল্টে দিয়েছিলাম। এটা বেশ অনেকটা মোটা হয়েছে আমার, কেউ চাইলে পাতলা করেও করতে পারে। ছড়িয়ে এটা কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা সবাই আমার জলপাই সত্ত্ব। এটা নর্মাল ফ্রিজে রেখে 6 মাসও কিছু হবে না, 6 মাস রেখে খাওয়া যাবে। কত সুন্দর হয়েছে আমার জলপাই সত্ত্ব, দেখো তোমরা সবাই।